আমি কোরআনের একটা আয়াত দেখলাম, আপনারাও দেখছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। এই আয়াতের শানে আল্লাহ হয়তো হাসরের ময়দানে বলবেন যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়নি, শুধু জুম্মা পড়ছো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। আচ্ছা, যদি আল্লাহ এরকম ঘোষণা করে তাহলে 5 ওয়াক্ত নামাজের অবস্থা কি হবে? কে রে, এরা খালি জুম্মা পড়ছে, যারা শুধু 5 ওয়াক্ত পড়ে না, জুম্মা পড়ে। আপনার বলেন তো এদের মুসল্লির সাইজ কিরকম? মুসল্লির একটা সাইজ নাই, ফাওয়াইলুল মুসল্লিন, সবার শেষে আসা আগে যায়, শেষে আসা আগে যায়। এরাই তো খালি জুম্মা মারে। আর এদেরকে আল্লাহ সুযোগ দিল, আমার রহমত নামের ওসিলাই আমি আল্লাহ জুম্মা পার্টিকে জান্নাত দিয়ে দিলাম, যাও। তখন এই জুম্মা আল্লাহরা খুশি হবি, ভাই হায় হায়, কষ্ট করে ফজর জোহর আসর মাগরিব পড়া লাগলো না রে। দেখ, আল্লাহ খালি জুম্মা মারার জন্য জান্নাত দিল। এরা খুশি হয়ে জান্নাত দিয়ে মারবে দৌড়। জান্নাতের কাছে গিয়ে দেখে জান্নাতের দরজাতে একটা তালা। জুম্মা পার্টি বলবে, আল্লাহ জান্নাত আপনি দিলেন, কিন্তু জান্নাতের দরজার যে তালা, আল্লাহকে খুঁজে দেখ চাবি আছে। ওরা খুঁজে দেখবে একটা চাবি আছে, ওই চাবি তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবি না, মানে ঢোকে ঠিকই কিন্তু ঘরে না, না ঘুরলে খুলবি। তো বলে আল্লাহ চাবি তো তালার মধ্যে ঢুকলো কিন্তু ঘোরে না। তো আল্লাহ বলে তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবি, কুট্টুস করে খুলে দিবি। তখন কে আল্লাহ আমাকে চাবি তো তেল তেলা, দাগ নাই। এই 5টা কিসের দাগ? বলে এইটা হলো ফজর জোহর আসর মাগরিব এশা। বলে আমাদের চাবি তেল তেলা, কোনো দাগ নাই। আল্লাহ বলে জান্নাত দেখে ফেরত আয়। যারা শুধু জুম্মা মারতেছে এরা জান্নাত দেখতে পারবি কিন্তু ঢুকতে পারবি না, দেখে ফেরত আসা লাগবে। আপনারা কি খালি জান্নাত দেখবেন না তালা খুলে ভিতরে ঢুকবেন? তালা খুলে যদি ভিতরে ঢুকতে চান, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এই নামাজ শুধু জুমার নামাজ না, এই নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বললেন, ইকরার বিল লিসান তাসদীকু বিল জানান আমল বিল আরকান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, তাসদীকু বিল জানান, এটা কলিজার মধ্যে জায়গা দিতে হবে। কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, এরকম একটা মানুষের কথা আমি বলতেছি, নাম হলো মতিউর রহমান নিজামী। আমাদের বাংলাদেশের একটা মানুষ, পাবনা বাড়ি, ওনার নাম হলো মতিউর রহমান নিজামী। উনি ইসলামী দলের আমির ছিল। এক সময় উকিল এসে ওনাকে বলতেছে, স্যার আপনার ফাঁসির দণ্ড কার্যকর হবে যদি আপনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চান, আর রাষ্ট্রপতি যদি আপনাকে ক্ষমা করে দেয় তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। সঙ্গে সঙ্গে এই কথা শোনার পরে তিনি মুচকি মুচকি হাসা শুরু করে দিলেন। উকিল বলে, স্যার আপনি হাসেন কেন? বলে, তাসদিক বিল জেনান, আমার কলিজার মধ্যে ঈমান, এই ঈমান আমাকে বলতেছে আমার জীবনে আমি বাংলাদেশে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। যে রাষ্ট্রপতির কাছে তুমি আমাকে বাঁচার দরখাস্ত লিখতে বলতেছো, এরকম 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকতেই মরিছে। একটা হলো মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। তো যারা ক্ষমতার থাকতে মরে যায়, কোন ইমানদার তাদের কাছে জীবন ভিক্ষা চাবে না। জোরে কোন কথা ঠিক কি না? যারা মরে তাদের কাছে ইমানদাররা হাত পাতায় না। যিনি কোনোদিনও মরবে না, ইমানদাররা তার কাছে হাত পাতায়। তিনি কে? কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই ব্যক্তি দুনিয়াতে কোনো কিছু পরোয়া করবে না। তার মনে হবে জীবন বাঁচান ফরজ না, ঈমান বাঁচান ফরজ। জোরে কোন কথা ঠিক কিনা? আর যতদিন পর্যন্ত মুখে শুধু ঈমান থাকবে, কলিজার মধ্যে ঈমান না ঢুকবে, ততদিন বলবে জীবন বাঁচান ফরজ, জীবন বাঁচান ফরজ। আপনারা আজকে বলেন তো কি বাঁচান ফরজ? আপনি যতই চেষ্টা করেন আপনি জীবন বাঁচাবার পারবেন না, আপনি যত চেষ্টা করেন।
আপনি কিন্তু আপনার জীবন বাঁচাবার পারবেন না, তবে একটু চেষ্টা করলে, আজকের ওয়াজ শোনার পরে আপনি একটু চেষ্টা করলে আপনি আপনার ঈমান বাঁচাতে পারবেন। তাহলে আমাদের ঈমান বাঁচানোর দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বললেন আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করতে হবে। ঈমানকে রক্ষা করার যত আমল আল্লাহ মুসলমানকে দিয়েছে, এর মধ্যে 1 নম্বর আমলের নাম হলো নামাজ, যাকে কোরআনে বলা হয় সালাত। আমরা সাধারণত নামাজ করি, সালাত বুঝি। কি কন? আমি আহলে হাদিসের মধ্যে ওয়াজ করবার গেছি, যে নামাজ করছি, একজন লাদ্দর হুজুর আপনি যে নামাজ করতেছেন, গোটা কোরআনের কোন জায়গায় নামাজ আছে? আমি বললাম না ভাই নাই, তো তার নামাজ কোন কেন, সালাত কর পারেন না? আমি কইলাম বারে, বাংলাদেশে নামাজ দিয়েই মানুষ সালাত বোঝে, রোজা দিয়েই মানুষ সিয়াম বোঝে। বেহেশত দোজক কোরআনের কোনো জায়গাত নেই। বেহেশত দিয়ে আমরা জান্নাত বুঝি, আর দোজক দিয়ে আমরা জাহান্নাম বুঝি। জোরে কোন কথা ঠিক কিনা? একটু বুঝাবার গেলে নামাজই বলা লাগবে, কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ সালাত কয় না, নামাজ কয়। আপনারা কি কন? জোরে কন, কি কন? নামাজ। আল্লাহ রাসূল বলেছেন এই নামাজ সম্পর্কে 5টা হাদিস শোনেন। 1 নম্বর হাদিস হলো লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। এখনো যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আল্লাহ না করুক ফজরের আগে যদি আপনারা মারা যান, আপনাকে জানাজার নামাজ যারা পড়বে তাদের আমল নামায় আল্লাহ 1 হোক বা পাপ দিবে। এই জানাজার নামাজ কে পড়া লাগবে? কার জন্য জানাজা? কার জন্য জানাজা? খুব খেয়াল করে শুনবেন। ইমাম মালিককে প্রশ্ন করা হলো, হুজুর যে লোকটা ইচ্ছাকৃত ভাবে আল্লাহর নামাজ বাদ দিয়ে বেনামাজি হয়ে দুনিয়া থেকে চলে গেল, তার জন্য আমরা কি করব? ইমাম মালিক বললেন, রাস্তার যদি কোনো কুত্তা মরে তোমরা কি করো? তো বলতেছে রাস্তার কুত্তা বলে একসময় কুত্তা পচে দুর্গন্ধ হবে, এই জন্য মানুষ চলাচলের কষ্ট হবে, এই কারণে কুত্তাকে টাইনা নিয়ে যে আমরা পুঁতে থুই। ইমাম মালিক বললেন, কুত্তাকে গোসল করে দাও? কয় না। কুত্তাকে কাফনের কাপড় পরাও? কয় না। কুত্তারিকে খাটনির তোলো? কয় না। তাহলে একটা কুত্তাও যা, একটা বেনামাজি উঠাই। এই কথা যেই কইছে বুঝলেন, 4-5টা কুত্তা দৌড়াচ্ছে। ইমাম মালিকের চারিদিকে ঘাউ 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 করতেছে। ইমাম মালিক কয়, কে রে, আমার ভুল কোন জায়গা হলো? এমন সময় আল্লাহর কোরআন বললেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ইমাম মালিক, বেনামাজি বান্দা যারা কুত্তার চাইতো খারাপ, তারা কুকুরের সঙ্গে তাদের তুলনা করা যাবে না, এরা কুকুরের চাইতো খারাপ। এখন চিন্তা করেন, 1 নম্বর হাদিস কইলাম। 2 নম্বর হাদিস হলো লা সলাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। আপনি বলেন তো বেনামাজি এরা কোন ধর্মের লোক? হিন্দুদের তো মন্দির আছে, আছে না নাই? এরা মাসে না পারুক বছরে তো যায়, 12 মাসে 13 পূজা। খ্রিস্টানদের আছে গির্জা, ইহুদিদের আছে প্যাগোডা, কিন্তু মুসলমানের মসজিদ, এই বেনামাজিরা মসজিদেও যায় না। তাহলে এরা কোন ধর্ম? এই জন্য রাসূল বলেছেন লা সলাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। কয়টা গেল? 3 নম্বর হাদিস হলো মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে যারা 1 ওয়াক্ত নামাজ বাদ দিল, তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। 4 নম্বর হাদিস হলো বাইনাল আবদি ওয়াল কুফরি তরকু সালাত। বান্দা কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটারই নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। এখন বলেন তো, সূরা আসরের 2 নম্বর বিষয় কি? ও আমিলুস সলিহা, নেক আমল করা। আর নেক আমলের 1 নম্বর ইবাদতের নাম কি? সবাই বলেন না কে ভাই? নামাজ না পড়লেও এই সহি কথাটা কোরআন শরীফে আল্লাহ নামাজের কথা কতবার কইছে, হুঁশ করছেন আপনি? আমার একই ওয়াজ খালি 2 জায়গাত করলি কয়, হুজুর কি কয় রে, এ ওয়াজ ওখানে করলো, এ ওয়াজ আবার এটি করলো, একই ওয়াজ। আর আল্লাহ যে একই নামাজের কথা 82 বার করলো, আপনারা কি করবেন? আল্লাহ এত নামাজের কথা কোনটা? একই নামাজের ওয়াজ কতবার করবেন? কি তাই মনে করতেছেন? বুঝতে হবে ভাইজান, ইমানকে রক্ষা করবার গেলে 1 নম্বর নেক আমল হলো নামাজ।
পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল নামাজ না, 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। একটু জবান খুলে বলেন, পুরুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? আমার মা বোনদের জন্য বলবো, মা, পর্দা যদি না থাকে আপনি যতই নেক আমল করেন একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। প্রত্যেকটা আমল যদি আল্লাহকে কবুল করাতে চান 1 নম্বর আমলের নাম হলো পর্দা। এখন হয়তো অনেকে ছেলে পেলে বলতে, হুজুর আমরা না হয় 5 ওয়াক্ত পড়ি না, আমরা কি জুম্মা পড়ি না? তাহলে যারা জুম্মা পড়তেছে এরাও কি বেনামাজি? আমি কোরআনের একটা আয়াত দেখলাম, আপনারাও দেখছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। এই আয়াতের শানে আল্লাহ হয়তো হাসরের ময়দানে বলবেন যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়নি, শুধু জুম্মা পড়ছো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। আচ্ছা, যদি আল্লাহ এরকম ঘোষণা করে তাহলে 5 ওয়াক্ত নামাজের অবস্থা কি হবে? কে রে, এরা খালি জুম্মা পড়ছে, যারা শুধু 5 ওয়াক্ত পড়ে না জুম্মা পড়ে। আপনার বলেন তো এদের মুসল্লির সাইজ কিরকম? মুসল্লির একটা সাইজ নাই, ফাওয়াইলুল মুসল্লিন, সবার শেষে আসা আগে যায়, শেষে আসা আগে যায়। এরাই তো খালি জুম্মা মারে। আর এদেরকে আল্লাহ সুযোগ দিল, আমার রহমত নামের ওসিলাই আমি আল্লাহ জুম্মা পার্টিকে জান্নাত দিয়ে দিলাম, যাও। তখন এই জুম্মা আল্লাহরা খুশি হবি, ভাই হায় হায়, কষ্ট করে ফজর জোহর আসর মাগরিব পড়া লাগলো না রে। দেখ, আল্লাহ খালি জুম্মা মারার জন্য জান্নাত দিল। এরা খুশি হয়ে জান্নাত দিয়ে মারবে দৌড়। জান্নাতের কাছে গিয়ে দেখে জান্নাতের দরজাতে একটা তালা। জুম্মা পার্টি বলবে, আল্লাহ জান্নাত আপনি দিলেন, কিন্তু জান্নাতের দরজার যে তালা, আল্লাহকে খুঁজে দেখ চাবি আছে। ওরা খুঁজে দেখবে একটা চাবি আছে, ওই চাবি তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবি না, মানে ঢোকে ঠিকই কিন্তু ঘরে না, না ঘুরলে খুলবি। তো বলে, আল্লাহ চাবি তো তালার মধ্যে ঢুকলো কিন্তু ঘোরে না তো। আল্লাহ বলে, তালার মধ্যে 5টা দাগ আছে, তো চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবি, কুট্টুস করে খুলে দিবি। তখন কে, আল্লাহ আমাকে চাবি তো তেল তেলা, দাগ নাই। এই 5টা কিসের দাগ? বলে এইটা হলো ফজর জোহর আসর মাগরিব এশা। বলে আমাদের চাবি তেল তেলা, কোনো দাগ নাই। আল্লাহ বলে, জান্নাত দেখে ফেরত আয়। যারা শুধু জুম্মা মারতেছে এরা জান্নাত দেখতে পারবি কিন্তু ঢুকতে পারবি না, দেখে ফেরত আসা লাগবে। আপনারা কি খালি জান্নাত দেখবেন না তালা খুলে ভিতরে ঢুকবেন? তালা খুলে যদি ভিতরে ঢুকতে চান, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এই নামাজ শুধু জুমার নামাজ না, এই নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ। তাহলে পুরুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। কতগুলো মেয়ে মানুষ নবীর কলেজার টুকরা ফাতেমার সাথে দেখা করবে, মেয়ে মানুষের সাথে দেখা করবে। খুব খেয়াল করে শোনে, আমার মায়েরা নাকি ওই মহিলা মাদ্রাসার মধ্যে বসেছেন, জামাই তো অসুবিধা নেই, একজন তো ফতুয়া মারতেছে, পর্দা তো সবার জন্য। স্যাটেলাইটের মাধ্যমে মেয়েরা বক্তা দেখে দেখে ও শুনতেছে না, বক্তা দেখতেছে, দেখুক, আমারই তো শালি, আমারই তো শাশুড়ি, নাকি কর? আপনারা বলেন তো ভাই, দেখা কি জায়েজ হবে? আপনারাই ফতুয়া দিলেন না, তাহলে আমি কি কমো? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, যে মেয়েটার সঙ্গে দেখা করবে এই মেয়েটার ডিগ্রি হলো সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। সুবহানাল্লাহ। জোহরা মানে কি? এই জোহরা শব্দের অর্থ কি? একজন কইছে মণিমুক্তা। আপনার বলেন তো, মণিমুক্তা কি প্রকাশ্যে থাকে না গোপনে থাকে? যে মেয়েরা যত গোপনে থাকবে, পর্দার মধ্যে থাকবে, আল্লাহ তাদের দাম মণিমুক্তার মতন দিয়ে দিবে। তোরে কোন সুবহানাল্লাহ। তো মেয়েরা এসে দরজায় দাঁড়িয়ে আছে, ফাতেমার সঙ্গে দেখা করবে, কিন্তু দরজা খোলার কেউ নাই।
এমন সময় দেখে ছোট্ট একটা বাচ্চা সামনে দৌড়াদৌড়ি করতেছে। মেয়েদের মধ্যে একজন ডাক দিল, বাবু তোমার নাম কি? বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী। হোসাইন ইবনে আলী। মেয়েরা বুঝবার ফেললো এরাই ফাতেমার সন্তান। আসলে আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশে মায়ের পরিচয় আছে? আমি যখন 91 সালে আপনাকে এই গামলা গ্রামে বিয়ে করি, বিয়ে করার পরে বাড়িতে গেলে আমার মা বলতেছে, বাবা বিয়ে কিভাবে হলো? তা আমি বললাম, এরকম একজন যাই বিয়ে পড়ালো, মানে যাকে আমরা উকিল কই বা যা লিখতেছে রেজিস্ট্রি করার সময় বলে আপনার বাপের নাম কি? তা আমার বাপের নাম আবুল হোসেন লিখে দিলেন। আমি মাকে বললাম, শুধু শুনলো তোমার বাপের নাম কি? আমি বাপের নাম বললাম, বিয়ে হয়ে গেল। তো মা বলতেছে আমার নাম। আমি বললাম আপনার নাম তো শুনিনি। মা ঘরের মধ্যে যায় কান্না শুরু করে দিল। এখন কান্দেন কেন? এই তোর বাপ তোর জন্য কি করছে? এই তোর বাপ তোর জন্য কি করছে? যা করছে আমি রে। আর তোর বাপের নাম দিয়ে বিয়ে হলো, আমার নাম নাই। আমি বললাম, মা আজ নাই একদিন হবে। খালেদা জিয়া যখন চলে গেল, শেখ হাসিনা আসার পরে চিন্তা করলো খালি বাবা দেওয়া হবে না, মাও লাগবে। বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না মাজন ধরিয়া উদরে, কতই কষ্ট করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। হাসিনা একটা ভালো কাম করছে। আপনি যা কিছু করবার যান, বাপও লাগবি মাও লাগবে। এই কামটা হাসিনা ভালো করছে না খারাপ করছে? আরে ভালো ভালো বলা লাগবে। বারে আপনি বগুড়া যায় দেখেন তো, ওপর দিয়ে গাড়ি যায়, তল দিয়ে গাড়ি যায়। যারা আজ থেকে 20 বছর আগে মারা গেছে, ওরকম যদি আল্লাহ জীবিত করে আবার বগুড়া পাঠায়, ওরা কবি করে আমি লন্ডন না বগুড়া, লন্ডন না বগুড়া। হায় হায়, এই কামগুলো কি হাসিনা খারাপ করছে? কথা কন ভাই, ভালো জিনিস ভালো বলা লাগবে তো। যখন মিয়ানমার থেকে যখন রোহিঙ্গা মুসলমান ভারতে গেল, ভারত দরজা বন্ধ করে দিল। যেই দেশে গেল সেই দেশের দরজা বন্ধ। হাসিনা বললেন, দরকার হলে আমরা 3 সন্ধ্যার জায়গায় 2 সন্ধ্যা খাবো। রোহিঙ্গা মুসলমান আমাদের ভাই, এদের জন্য বর্ডার বন্ধ থাকবে না, বর্ডার খুলে দিয়ে দাও। আপনারা বলেন তো, হাসিনা এই কামটা ভালো করছে না খারাপ করছে? অনেক কামই তো ভালো করছে, কিন্তু কিন্তু হাসিনা 1 টাকা মারাত্মক খারাপ করছে। সেই কামটা হলো আলেমদেরকে 2 চোখে দেখতে পারেনি। জোরে কোন কথা, ঠিক কথা কন না রে ভাই। বিশেষ করে আল্লাহর ওলি আল্লামা সাইদি হুজুরকে অন্যায়ভাবে 13 বছর জেলখানায় বন্দি করে রাখলো। জেলখানার মধ্যে যখন মৃত্যু হচ্ছে না, তখন হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। নাম হলো, তারিখটা হলো 14ই আগস্ট। জোরে কোন, কয় আগস্ট? গোটা বাংলাদেশের যত বক্তা ছিল তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে বলল, আল্লাহ দুনিয়ার আদালতে হাসিনার বিচার হবে না, বিচার দিলাম তোমার কাছে। চোখের পানি নিয়ে সমস্ত আলেম ওলামা যখন আল্লাহর কাছে বিচার দিল, আল্লাহ বলে 41 সাল লাগবে না, 1 বছর আসার আগে আগস্ট মাসের 5 তারিখে আর গোষ্ঠী শুদ্ধ পালানো লাগবে। ধরে কোন কথা, হিকের কথা বলেন। একটু মনোযোগ দেন। আবু সেহেলও ভালো ছিল, আবু লাহাবও ভালো ছিল, কিন্তু তাদের ভালো কাজটা যখন দেখা যায় না, এমন একটা মারাত্মক কাজ করেছে যে কাজের কারণে তাদের ভালো সবগুলো নষ্ট হয়ে গেছে। আমি যেইটা আপনাদের বুঝাবার চাই, ওই ছোট্ট বাচ্চা বলতেছে, আমি হলাম হোসাইন ইবনে আলী, আমি হলাম হোসাইন ইবনে। মেয়েরা বুঝতে পারছে এরাই ফাতেমার সন্তান। তখন বলতেছে, বাবু আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করব। ছোট্ট বাচ্চাকে বলতেছে, বাবু আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করব, তুমি একটু দেখা করার ব্যবস্থা করো। হোসেন বললেন, আপনাদের কোনো টেনশন নাই, আপনারা দরজা থাকেন, কিছুক্ষণের মধ্যেই আমি দরজা খোলার ব্যবস্থা করতেছি। এই কথা বলে হোসাইন খেলাধুলা বাদ দিয়ে বাড়ির দিকে মারছে দৌড়। হোসাইন ছোট্ট মানুষ, প্রথম যে ঘরে ঢুকেছে, ওই ঘরের মধ্যে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
কোরআন তেলাওয়াত করতেছে কে? জোরে বলেন নাম কি? এমন সময় হোসাইন বাহিরে খেলাধুলা বাদ দিয়ে ঘরের মধ্যে মারছে দৌড়। আলীর ঘর অতিক্রম করেই কিন্তু ফাতেমার ঘরে যাওয়া লাগবে, কারণ মেয়েরা সব ঘরে থাকতে পারবে না, মেয়েদেরকে থাকতে হবে অন্দরমহলে। আপনারা বলেন তো, সদর মহল অন্দরমহল এ দূরের মধ্যে তফাৎ আছে না নাই? ইমাম গাজ্জালিকে প্রশ্ন করা হলো অন্দরমহল মানে কি? ইমাম গাজ্জালি বললেন অন্দরমহল মানে কবর। সব ছাত্র চুপ করছে, হুজুর অন্দরমহল মানে কবর? ইমাম গাজ্জালি বললেন চমকে উঠলে কেন? একটা মেয়ে মানুষ মারা গেলে যে সমস্ত পুরুষ মানুষ তার লাশটা ধরে কবরের মধ্যে নামাবার পারবে, কেবলমাত্র তারাই অন্দরমহলে ঢুকতে পারবে, তাছাড়া কোনো পরপুরুষ অন্দরমহলে ঢুকতে পারবে না। এখন আপনাদের কাছে আমার বিচার, একটা মেয়ে মানুষ মারা গেলে তার লাশ ধরে কবরে কারা কারা নামাবার পারবে? চিন্তা করে দেখেন তো, যদি চাচাতো ভাই ধরবার চাই, ধরা যাবে? ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, জ্যাঠাতো ভাই, তার মানে বোঝা গেল একমাত্র সহোদর ভাই ছাড়া, একই মায়ের পেট থেকে বের হয়েছে, ওই ভাই ছাড়া অন্য কোনো ভাই চলবে। তাহলে আজকে নারীদের জন্য চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, দুলা ভাই, সব শালা ভাই শয়তান। জোরে কোন কথা ঠিক কিনা? সুযোগ পালি, সুযোগ পালি, কথা কন না কেন? সুযোগ পালি সবল মারবি। অন্দরমহল। হযরত আলী কোরআন শরীফ পড়তেছেন সদর মহলে, কিন্তু হোসাইন সদর মহল বাবাকে উপেক্ষা করে মায়ের দরজায় যেই মাত্র গেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন তেলাওয়াত বন্ধ করে চিৎকার দিয়ে বলতে, হোসাইন, হোসাইন থাম। যেই কইছে থাম, হোসাইন তো ব্রেক। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, হযরত আলী কি পড়তেছে? আর কোরআন শরীফ পড়তে পড়তে চিন্তা করে দেখেন, খেয়াল কিন্তু আছে। আপনি যতই নামাজ পড়েন, আপনি খেয়াল করবেন না যে আপনার ডানে পা বামে কে দাঁড়ালো। আপনি খেয়াল করে দেখেন তো, আপনার পাড়ার সবচাইতে ঘুষারু আপনার ডান সাইডে দাঁড়াছে, সবচাইতে বড় সুদারু আপনার বাম সাইডে দাঁড়াছে। আপনি দেখতেছেন আপনার বাম সাইডে আওয়ামী লীগ, ডান সাইডে বিএনপি। এটা যদি আপনি দেখেন, তা আপনি সালাম ফেরানোর পরে কি করবেন? সালাম ফেরানোর পরে মনে করবেন নামাজ হয়ে গেল, যার মনে তাই বাড়ির যাই। না, নামাজ হয়নি। সালাম ফেরানোর পরে আপনার কিছু দায়িত্ব আছে। জোরে কোন আছে না নাই? আপনি খপ করে সুদের হাত ধরবেন, খপ করে ঘুষের হাত ধরবেন, ধরে বলবেন ভাই ওঠো, আমরা তিনজন একসঙ্গে জান্নাতে যাওয়ার চাই। তখন ঘুষের আর সুদের বলতেছে আল্লাহুম্মা আমিন। আসো, ঘুষের বলতেছে তুই বস, আগে এর সাথে আমি কোলাকুলি করি। তো এখন তিনজন একসঙ্গে কোথায় যাবে? কথা কন না কেন? কোথায় যাবি? তো জান্নাতে যাবার গেলে কো আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ কোরআনে বলছেন। তো এখন এই সুদারু বলতে ভাই ওঠ কোলাকুলি করি। তখন বুকের সঙ্গে বুক লাগায় কানে কানে বলতেছে, আমার সঙ্গে তুই জান্নাতে যাবার চাস, কিন্তু তুই যে সুদ খাস। ওই খালি পায়ের দিকে তাকায় আর কয় এমন জায়গা ধরলু রে, এই ধরাটা খালি আমাকে রাস্তার ধরলে তো চাপা ফাটানো হয়নি। ধরে ঘরের কথা ঠিক না, কিন্তু এমন জায়গা ধরিছে কান্দিস কা যে সুদের 1 টাকা খাই, নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। 42 বার তুই নিজের মায়ের সঙ্গে জিনা করিস, আর আমার সঙ্গে জান্নাতে থাকবো? ভাইরে, এই সুদের এত পাপ আমাকে জীবনে কেউ বুঝায়নি ভাই, কেউ আমাকে বলেও না ভাই। আজ তুই এমন জায়গাত বলেছিস, আমি কান ধরে তওবা করতেছি, আর জীবনে সুদ খাবো না। আল্লাহ কয় নামাজ কবুল হবি। অত সোজা না। আপনি ফজরের নামাজ সামনে কাতারে পড়েন, আপনি খেয়াল করে দেখেন তো আপনার 22 বছরের পাঁটার খবর কি? যেই পাঁটা সারাদিন ঘোরে, সেই পাঁটা আজকে আপনার কাছে নাই। ও আছে কোথায়? ফজরের নামাজ আজান দিলে আগে পাঁটা ছিল 3.5 হাত, কিন্তু যে আজান শুরু হচ্ছে ওই 2.5 হাত। আজান শুনবে না, ল্যাপ দিছে মাথার উপর, কম্বল মাথার উপর দিছে। এখন পাও বার হয়ে ঠান্ডা লাগে, পাও টেনে ভিতর থসে। বাপ কয় কে রে, আমার বেটার খবর কি? জানলা দিয়ে তাকে দেখে পাও নাই, মাথাও নাই, মনে হয় চাউলের বস্তা ঢাকা থসে।
বিলাই যেমন ইন্দুর ধরে তেমন চুপি চুপি ঘরের মধ্যে ঢুকে ল্যাপ টানতে দেখে ল্যাপের ভিতর বেটার সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ। এখন আপনি বলেন তো, বাবা নিজে নামাজ পড়বে, ছেলে নামাজ পড়বে না, এটা বাবার খেয়াল করার দরকার আছে না নাই? আপনি যতই রোজা করেন, যতই নামাজ পড়েন, আপনার সন্তানগুলো কি করতেছে আপনাকে খেয়াল করা লাগবে। হযরত আলী আল্লাহর কোরআন পড়তেছে, এরপরও তার সন্তানের উপরে খেয়াল রেখেছে। সুবহানাল্লাহ খান না, পাগল হয়ে খালি পড়তেইছে। হোসাইন থাম, তার মানে বোঝা গেল খালি কোরআন পড়তেছে না, খেয়াল আছে, খেয়াল আছে। আদম আলাইহিস সালাম জান্নাত পাওয়ার পরে খেয়াল বন্ধ করে দিল। যখন আল্লাহ একসময় আদমকে বললো জান্নাত থেকে বের হয়ে যাও, জান্নাত থেকে বের হয়ে যাও, আদম বলতেছে আল্লাহ আমি গন্ধম গাছের কাছে যাইনি, গন্ধম ফল আমি খাইনি, হাওয়া যে গন্ধম খাচ্ছে আমি জানবারও পারিনি, গন্ধম শরবতের মধ্যে আমার খিলাইছে আমি বুঝবার পারিনি। যখন বুঝবার পারছি শরবতে গন্ধম আছে, তখন আমার ডান হাতখানা মুখের মধ্যে ঢুকে দিয়ে রক্ত বমি করছি। আপনি বলেন তো আমার দোষ কোথায়? আল্লাহ বলে তোমার দোষ একটাই, তোমার খেয়াল নেই। তুমি বলো তো আদম, হাওয়া যখন গন্ধম খাচ্ছিল তুমি তখন কোথায় ছিলে? আদম কয় আল্লাহ আমি খেয়াল করিনি। হাওয়া যখন গন্ধম গাছের কাছে গেল তুমি কোথায় ছিলে? কয় খেয়াল করিনি। হাওয়া যে গন্ধম শরবত করে তোমার খাওয়ালো তুমি খেয়াল করছো না? এই বিয়ে করবো তুমি আর খেয়াল করবো আমি নাকি? স্বামী হিসাবে আপনার বইয়ের ওপর খেয়াল রাখার দরকার আছে না নাই? জোরে বলেন, সন্তানের উপরে খেয়াল রাখার দরকার আছে না নাই? হয়তো আলী বললেন হোসাইন থাম, সঙ্গে সঙ্গে হোসেন ব্রেক হয়ে গেছে। আলী ডাক দেন হোসাইন বাহিরে খেলাধুলা বাদ দিয়া, বাহিরে খেলাধুলা বাদ দিয়া তুমি ঘরের মধ্যে ঢুইকা তোমার মায়ের দরজায় কেন? হোসেন বলতেছে বাবা কতগুলো মেয়ে মানুষ আমার মায়ের সঙ্গে দেখা করবার চায়, কতগুলো মেয়ে মানুষ আমার মায়ের সঙ্গে দেখা করতে চায়, আমার মা দেখা করবে কি করবে না এইটা মায়ের ঘরে ঢুকে আমি অনুমতি নিবার চাই। আপনারা বলেন তো হোসেন কি খারাপ কিছু কইছে? হয়তো আলী বলতেছে হোসাইন তুমি যে তোমার মায়ের ঘরের মধ্যে ঢুকতেছো, এখন তোমার বয়স কত? খুব খেয়াল করে শুনবেন। তুমি যে তোমার মায়ের ঘরের মধ্যে ঢুকতেছে, এখন তোমার বয়স কত? হোসেন বলতেছে বাবা আমি তো জানি না। আলী বলতেছে আমি জানি বলি তো তোকে আটকালাম, কারণ সব বয়সের সন্তান মায়ের ঘরে ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে। কথা কয় না রে বারে। আমার 3টা মেয়ে আল্লাহ দিছে, এক সময় আমি মেয়েদেরকে কোলে নিয়ে বুকে নিয়ে ঘুম পাড়ছি। এখন মেয়েরা সেই ঘর থাকে, আমি যখন তখন মেয়েদের ঘরে ঢুকতে পারবো? আমাকে ঢুকতে গেলে বলা লাগবে মা আমি একটু তোমার কাছে যাবার চাই। মেয়ে বলতেছে আব্বা 2 মিনিট পরে আসেন, 2 মিনিট পরে আসেন। মানে আমার কাপড় চোপড় এমনভাবে আছে এখন আপনি ঢুকতে পারবেন না, আমি একটু সাইজ হই। তাহলে চিন্তা করে দেখেন, মেয়ের ঘরে বাবা ঢুকবে, মেয়ের অনুমতি নিয়ে ঢুকতে হবে। ছেলে যখন বয়স হবে বুদ্ধি হবে, তখন ছেলেও যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না। মায়ের ঘরে ঢুকতে গেলে মায়ের অনুমতি নিয়ে তারপরে ঢুকতে হবে। এখন সন্তান মায়ের অনুমতি কখন নেবে? অনুমতি নেওয়ার বয়স কি? আল্লাহ রাসূল বলেছেন যতদিন সন্তান মায়ের স্তনের দুগ্ধ পান করে ততদিন সন্তান যদি মায়ের কাছেও থাকে আর বাবা যদি তার মাকে চুমা খায়, সন্তান দেখবে ঠিকই কিন্তু বুঝবার পারবে না। কিন্তু যখনই সন্তান দুধ খাওয়া বাদ দেবে, তখন সন্তান যদি মায়ের কাছে থাকে আর বাপ যদি তার বউকে চুমা খায়, সন্তান বেড়ে এসে বলতে পারে আব্বা তাই মাছ চাপা ধরছিল রে। জোরে কোন কথা ঠিক কিনা? এরকম বলার মতন বয়স যখন হবে, তখন সন্তান যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না। ঢুকতে গেলে মায়ের অনুমতি নিয়ে ঢুকতে হবে। আলী বলতেছেন হোসাইন এখন তোমার বয়স হয়েছে, যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না, বরং তুমি আমার কাছে আসো। যেই মাত্র হোসাইন বাবার কাছে যায়, আলী বলতেছেন কোরআন ধরো। দেখেন সন্তানকে বলতেছেন ধরো, সঙ্গে সঙ্গে হোসাইন বলতেছেন দেন। সুবহানাল্লাহ না খান। বাপ যেই বলছে কোরআন ধরো, হোসেন বলতেছে দেন। তার মানে বোঝা গেল কোরআন ধরতে গেলে যেই শর্তটা পুরা করতে হবে সেই শর্ত হোসেনের মধ্যে ছিল। আল্লাহ বলেছেন লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। হাসান হোসেন জন্মসূত্রে পবিত্র হয়ে জন্মগ্রহণ করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হোসেনের হাতে হযরত আলী কোরআন শরীফ দিয়া এখন ফাতেমার ঘরের মধ্যে ঢুকতেছে। আপনারা বলেন তো, বাবা মেয়ে যদি বড় হয় মেয়ের ঘরে ঢুকতে কি লাগবে? অনুমতি লাগবে। সন্তান যদি বড় হয় মায়ের ঘরে ঢুকতে
অনুমতি লাগবে, কিন্তু স্বামী বউয়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে? কেন লাগবে না? খালি এইটা করলে হবে না তো। আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। ধরে কান সুবহানাল্লাহ। স্বামী ঢুকতে কোনো অনুমতি লাগবে না। হযরত আলী দরজা খুলে ফাতেমার ঘরের মধ্যে যেই মাত্র ঢুকেছে, এমন সময় হযরত আলী দেখতে পায় ফাতেমার ডান হাতে কোরআন শরীফ আর বাম হাতে জাঁতা ঘুরাইতেছে। এই ডান হাতের মধ্যে আল্লাহর কোরআন আর বাম হাত দিয়ে এভাবে জাঁতা ঘুরাইতেছে। একই স্ত্রীর মধ্যে এমন তিনি দৃশ্য দেখলেন, এক হাতে আল্লাহর কোরআন আর এক হাতে জাঁতা ঘুরান। সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন থেকে তেলাওয়াত করলেন, রব্বানা। যারা পারেন তারা সবাই আমার সঙ্গে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহু আকবার। হযরত আলী কেন পড়ছে এই দোয়াটা? কেন পড়ছে? এটা দোয়া না, এটা কোরআনের আয়াত। ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি। কারণ দুনিয়া যদি সুন্দর না হয়, তার আখিরাত কোনোদিন সুন্দর হবে না। হযরত আলী ঘরের মধ্যে ঢুকতে দেখলেন তার বউটা, তার দুনিয়া এমন সুন্দর। এই ফাতেমার মতন বউ যদি কোনো ঘরে থাকে, ওই ঘর ঘর থাকে না, ওই ঘর আল্লাহর জান্নাত হয়ে যায়। ধরে গান সুবহানাল্লাহ। কি বুঝতেছেন? এক হাতে কোরআন তেলাওয়াত করে, এক হাতে জাঁতা ঘুরাই। এমন বউ পাওয়া ভাগ্যের ব্যাপার, ভাগ্য। আমরা যে মালগুলা পাইছি, তাই বলে মনে করেন আপনাকে মেয়ে আমি দোষ দিচ্ছি ভাইজান। কি হযরত আলী যখন এই কোরআনে আয়াত তেলাওয়াত করছে, সঙ্গে সঙ্গে ফাতেমা কোরআন তেলাওয়াত বাদ দিয়া, জাঁতা ঘুরান বাদ দিয়া, কোরআন তেলাওয়াতও বাদ দিয়েছে, জাঁতা ঘুরান বাদ দিয়া খুব জোরে সোরে দৌড়ে গিয়া আলীর সামনে দাঁড়া পায়ের বুড়া আঙ্গুলে ভর দিয়া স্বামীর কপালে একটা চুমা খাইছে। সুবহানাল্লাহ কন্যা খান। আলী বলতেছেন, ফাতেমা তুমি তো কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলে, তুমি জাঁতা ঘুরাচ্ছিলে, তুমি এগুলা বাদ দিয়ে দৌড়ে এসে আমার কপালে চুমা দিয়ে কি বুঝাবার চাও? ফাতেমা বলতেছে, স্বামী গো, আপনি কি জানেন না, স্বামী যখন বিবির কাছে আসবে তখন বিবির সমস্ত কাজ কাম আল্লাহ হারাম করে দিবে। একটা মাত্র কাজ, সেই কাজটা হলো স্বামীকে খুশি করা। ধরে খান সুবহানাল্লাহ। কয় কাজ? স্বামী যখন ঘরের মধ্যে আসবে তখন বইয়ের কয় কাম? আরো জোরে জোরে বলেন। এখন স্বামী যদি ঘরের মধ্যে আসে, এখনকার বইয়েরা খুশি হয় না বেজার হয়? আপনার আক্কেল নেই তখন। ফাতেমা বলতেছেন,